রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হতে যাচ্ছে। বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীকাল রাত পোহালেই কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু ভোটের আমেজ শুরু হয়েছে। আমরা যেমনটি দেখেছি গতকাল থেকেই কিন্তু প্রচারণা শেষ হওয়ার পরপরই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে শেষ মুহূর্তের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল এবং আজকে সকালে 10টার পর থেকেই কিন্তু প্রত্যেকটি কেন্দ্রে নির্বাচনের অর্থাৎ ভোটের যে সামগ্রী সেগুলো পৌঁছে দেওয়া হয়েছে। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। এবং বেশ কিছু কেন্দ্রে আমরা দেখেছি যে বিচ্ছিন্ন কিছু ঘটনাও ঘটেছে। এর মধ্যে আমরা যেমনটি দেখেছি যে দেশের বিভিন্ন জায়গায় জামাতের নেতৃবৃন্দ যারা রয়েছেন অর্থ লেনদেনের অভিযোগে তাদেরকে উৎসুক জনতা আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করে। এবং ঢাকা 6 আসনেও আমরা যেমনটি দেখেছি যে সূত্রাপুর থানা জামাতের আমির যিনি তাকেও কিন্তু অর্থসহ উৎসুক জনতা আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করে। এবং এর পরেই কিন্তু আমরা যেমনটি দেখেছি যে উপস্থিত ম্যাজিস্ট্রেট তাকে 2 দিনের কারাদণ্ড প্রদান করেন। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঢাকার 10 আসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র, যেটি ঢাকা সিটি কলেজ ভোট কেন্দ্র। সেই ভোট কেন্দ্রের সামনেই আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি যে কোনো কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও ঢাকা সিটি কলেজ সহ ঢাকা 10 আসনের কোনো কেন্দ্রে এখন পর্যন্ত অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার তথ্য আমরা পাইনি। স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে এবং ভেতরে পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।